রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আবার একটি ফ্রি হ্যান্ডে ড্রয়িং নিয়ে আসলাম। তো ফ্রি হ্যান্ড বলতে এখানে কোনো কাটা কম্পাস স্কেল কোনো কিছু ইউজ করা যাবে না, শুধু হাত দিয়ে পেন্সিল নিয়ে এইভাবে সাদা কাগজের উপরে তোমরা ড্রয়িং করবে বন্ধুরা। তো তোমাদেরকে বলছি যে এইভাবে ফ্রি হ্যান্ডে করবে, কোনো কিছু এখানে ইউজ করা যাবে না, এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড। তো এই যে আমি ঘরটি আগে ড্রয়িং করে নিলাম, তারপর ঘরে রং করার পর তারপর যে আরও যে ব্যাপারগুলো আছে, ডবল যদি ঘর করা হয় সেখানে আরও একটি ঘর অ্যাড করে দিব, সেটাই চেষ্টা করছি। এখানে আরও একটি ঘর অ্যাড করে দিচ্ছি। আর তোমাদের বলছি আজকে যে ড্রয়িংটি সেটা হচ্ছে পেন্সিল স্কেচ। এখানে শুধু পেন্সিল দিয়ে ড্রয়িংটি করা হবে, রঙের কোনো ব্যাপার থাকবে না। তো আমি দুটো ঘর এবং দরজা এবং জানালার যে ব্যাপারটি সেটি আমি করে নিলাম, এবং তারপরে যে আরও যে ব্যাপারগুলো থাকে, যেগুলো এই যে সোজা সোজা যে টানগুলো এবং আঁকাবাঁকা যে টানগুলো সেগুলো দিতে হবে, এবং চিন্তাভাবনা করে ড্রয়িংটি করতে হবে কোথায় কি যাবে। এই যে যে আঁকাবাঁকা যে টানটি এখানে দিয়ে দিলাম, তারপরে নিচের যে ব্যাপারগুলো সেটা করে দিলাম এখানে। তো এই যে গাছের যে ব্যাপারটি সেখানেও এখানে হচ্ছে গাছটি এখানে ড্রয়িং করে নিব। আর এখানে যেটা বোঝানো হচ্ছে, এখানে মাটির যে ব্যাপার, সাইডে মাটি, সেই মাটির উপরে একটি গাছ, সেই গাছটি উপরের দিকে উঠে গেছে এবং পাশে একটি নদী, সেটাই বোঝানো হয়েছে, পাশ দিয়ে নদী চলে গেছে আর সেখানে একটা নৌকো বাঁধানো আছে, সেই ব্যাপারটি করে দিব। আর ড্রয়িংটি পুরোপুরি দেখবে তোমরা, অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং রং লেখা আর্টের পাশে থেকে এইভাবে রং লেখা আর্টের যে ফ্রি হ্যান্ডের যে ড্রয়িংগুলো সেগুলো তোমরা দেখে দেখে যদি শিখতে পারো, সেটাই রং লেখা আর্টের সার্থকতা। তো রং লেখা আর্ট কিন্তু সবসময় ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা কিন্তু তোমরা জানো। সেখানে কোনো কিছু কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু ব্যবহার করে না রং লেখা আর্ট। তো আমি এইভাবেই নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আরও দিয়ে যাব, আর তোমরা সেগুলো দেখে যদি তোমরা কোনো কম্পিটিশনে গিয়ে সেখানে যদি কোনো পুরস্কার নিয়ে আসতে পারো, সেটাই রং লেখা আর্টের সার্থকতা। আবারও বলছি, তো রং লেখা আর্ট সবসময় ফ্রি হ্যান্ডের পক্ষে, এবং রং লেখা আর্ট ফ্রি হ্যান্ডকে সাপোর্ট দেয়। তো এই যে আমার যে ব্যাপারগুলো, ঘর উপরে যে কলার গাছ, পাশে যে দূরে তাল গাছগুলো সেগুলো অ্যাড করে দিল, এবং দূরের যে ব্যাপারগুলো সেগুলো এখানে অ্যাড করে দেওয়া হলো, এবং গাছের যে ব্যাপারগুলো সেগুলো করে দেওয়া হলো, কিছু পাখি এখানে অ্যাড করে দেওয়া হলো। তারপরে এখানে সূর্য যে ব্যাপারটি, সূর্যটা এখানে অ্যাড করে দেওয়া হলো এইভাবেই পেন্সিল দিয়ে। তারপর এখানে নিচে যে ব্যাপারটি আছে, এখানে নৌকাটি আমি অ্যাড করে দেব, এই যে নৌকা এইভাবেই দিলাম, নৌকাটি ঘাটে এখানে বাঁধানো অবস্থায় আছে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং ড্রয়িংটি শেষ পর্যন্ত দেখবে, দেখে একটু গঠনমূলক অবশ্যই কমেন্ট করবে এবং রং লেখা আর্টের পাশেই থাকবে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।